আসল চক্রকে ঘোরাবে এই চক্রপুহ পরি। আর এরই অপেক্ষায় আছি আমি। সততা এবং ভালোর সমস্ত সঙ্গীদের চিরদিনের মতো নিঃশেষ করে দিতে চাই। যে পরের চাল দেবে সে এক ভয়ানক পাখির শিকার হবে। পারবো আমি বেরোতে ওই পাখির খাবার খাওয়ার দরজা খুলে? পরের চাল আমার, আর আমি এক খুব বড় ভয়ানক পাখির বাচ্চার খাবার হতে চলেছি। ওই দেখ, পালা! মানব! মানব! মেহের, বল্লু, বাঁচা আমাকে, না হলে আমাকে খেয়ে ফেলবে। বাঁচা! মানব! মেহের, মেহের, আমাদের এই ভয়ঙ্কর পাখিটার পিছু নিতে হবে, না হলে জানি না ও মানবকে কত দূর নিয়ে যাবে। চল তাড়াতাড়ি। চল! মেহের, বল্লু, কিছু কর। বল্লু, চল চল! প্লিজ কিছু কর, তাড়াতাড়ি। মানব! বল্লু এদিক দিয়ে। চল! তোরা কি শুনতে পাচ্ছিস আমার কথা? মেহের, সাবধানে সাবধানে! মেহের, তাড়াতাড়ি! মেহের, ওঠ! পালা! আরে প্লিজ আমাকে ছেড়ে দাও, প্লিজ। মানব, মানব, আরে, আরে আরে আরে, বল্লু সাবধানে চল। সাবধানে। ডিম! আরে বাপরে, এত বড় ডিম! মানব, মেহের, মেহের, সাবধানে! মেহের, সাবধানে, সামনে খাদ আছে। মানব, মেহের, বল্লু, আমাকে তোরা বাঁচা। হ্যাঁ মানব, আমরা তোকে বাঁচাবো। তাড়াতাড়ি কিছু কর, না হলে এই ডিমের ভেতরে বাচ্চাটা আমাকে খেয়ে ফেলবে। আরে বাপরে, মেহের, বল্লু, এই ডিমটা ফেটে যাচ্ছে। তাড়াতাড়ি কিছু কর প্লিজ। বল্লু তাড়াতাড়ি কিছু ভাব, আমাদের হাতে সময় নেই। হ্যাঁ। ওই ডিম থেকে বাচ্চা বেরোনোর আগে আমাদের মানবকে বাঁচাতে হবে। হ্যাঁ মেহের, আমাদের কিছু করতে হবে, আমি কিছু ভাবছি। তাড়াতাড়ি কিছু ভাব, তাড়াতাড়ি। ওরে বাবা, আরে ফেটে যাচ্ছে, তাড়াতাড়ি কিছু একটা কর তোরা। তাড়াতাড়ি বল্লু, তাড়াতাড়ি। মেহের, পেয়ে গেছি উপায়। এবার এই গাছটাই মানবকে বাঁচাবে। হ্যাঁ, চল চল। মেহের, এটাই সেই গাছটা। হ্যাঁ। আমাদের এই গাছের মাথাটাকে খাদের ওই পারে পৌঁছে দিতে হবে, যাতে মানব এই পারে আসতে পারে। হ্যাঁ, তাড়াতাড়ি এটাকে পুশ করি, হ্যাঁ, চল। চ। অনেক কষ্টে গুন্ডাদের থেকে রেহাই পেয়েছি। এবার বাড়ি পৌঁছতে পারলে টেনশন ফ্রি। এই দাড়িটার জন্য সব গন্ডগোল পেকেছে। যখন থেকে এই দাড়ি লেগেছে তখন থেকে বিপদ আমার পিছনে লেগে আছে। আরে পুলিশ! এক কাজ করি, এদেরকে রামপুরি আর সুপারির ব্যাপারে সবকিছু বলে দিই। ভালো করে আটকাও এই রঙ্গার ছবি পুরো শহর জুড়ে। সবাই যেন জানতে পারে এই রঙ্গা চোরের ব্যাপারে। যদি ওকে ধরতে না পারি তাহলে আমার চাকরিটা তো গেল। ইন্সপেক্টর আমি- সাহেব,
আমি আপনাদের সাহায্য চাই। সাহায্য? শিন্দে, এর আমাদের সাহায্য চাই। আরে কেন করব না, আপনার সাহায্য তো অবশ্যই করব। শিন্দে, সাহায্য করো। অনেক পালিয়ে বেরিয়েছিস তুই রঙ্গা, আইনের চোখে ধুলো দিয়ে, কিন্তু তুই জানিস না যে আইনের হাত অনেক লম্বা হয় রঙ্গা। আবার রঙ্গা? ইন্সপেক্টর সাহেব, আমি রঙ্গা নই। হ্যাঁ? আপনারা যাকে ভাবছেন আমি সে নই, আপনারা যাকে ভাবছেন না সে আমি। দেখুন, আমি আপনাকে না, বোঝাচ্ছি। বোঝানো আর বোঝার সময় তো চলে গেছে। হ্যাঁ? এখন তোমাকে কিচ্ছু বোঝাতে হবে না, তুমি সোজা পুলিশ স্টেশন যাবে আমার সাথে। ওখানে আমি তোমাকে বোঝাবো উল্টো টাঙিয়ে। মনে হচ্ছে পুলিশেরা আমার কথা বুঝবে না। এখান থেকে পালিয়ে যাওয়াটাই আমার পক্ষে ভালো হবে। কিন্তু পালাই কি করে? ইন্সপেক্টর সাহেব, হ্যাঁ? আপনার পিছনে রঙ্গা। রঙ্গা? হ্যাঁ। আচ্ছা, রঙ্গা তো নেই এখানে। আরে রঙ্গা তো আমাদের একদম সামনে ছিল স্যার। আরে বোকা কোথাকার, সামনে ছিল তো পেছনে কেন তাকালি? পেছনে ঘর। আরে তোলালো রঙ্গা। এই রঙ্গা! ওরে বাবারে, পাবলিক সত্য আমাকে তাড়া করেছে। পালাই! রানীপরি, এবার আমরা এই চক্রবুহ পরীকে কোথায় আর কিভাবে খুঁজবো? আমাদের ওকে যে করেই হোক খুঁজতে হবে রানীপুরি। ও খুবই ভয়ঙ্কর। ওর চক্রব্যূহ থেকে বাইরে বেরোনো খুবই মুশকিল। আমাদের বালবীর না জানি কোথায় আছে, কিরকম আছে। কেশপুরি, তুমি চিন্তা করো না, আমরা বালবীরকে নিশ্চয়ই খুঁজবো। আমরা বালবীরকে কিচ্ছু হতে দেব না। কেশপুরি, তুমি, ধন্দপুরি আর ভয় ভয় পরি, তোমরা তিনজন পৃথিবী লোকে যাবে আর বালবীরকে খোঁজার চেষ্টা করবে। আগে রানীপুরি। আলোকভেদী পরি, বিদ্যুৎ পরি, তোমরা দুজন 3 লোকে গিয়েই বালবীর আর চক্রবুহ পরীকে খোঁজার চেষ্টা করো। আগে রানীপরি। যাও পরীরা, তাড়াতাড়ি যাও। ডুবা ডুবা 1, বার্তা পরি, এসব কি হচ্ছে? রানীপুরি, আমার বন্ধু বালবীরের কিছু খবর পেলেন? না ডুবা ডুবা 1, এখনো অবধি কোনো খবর পাওয়া যায়নি। কিন্তু আমি পরিদের পাঠিয়েছি বালবীরকে খুঁজতে। কিন্তু এর মাঝে তোমরা বাচ্চাদের চিঠি পড়া বন্ধ করলে কেন? কি করে পড়বো রানীপুরি? আর যখন থেকে শুনেছি কথা বালবীরের ব্যাপারে, তখন থেকে করছে না আমার কোনো রকম ইচ্ছে কাজ করার। হ্যাঁ রানীপুরি, ডুবা ডুবা ঠিকই বলছে। বার্তা পরি, ডুবা ডুবা 1, আমি তোমাদের মনের অবস্থা বুঝি, কিন্তু তোমরা দুজন চিন্তা করো না, আমাদের বালবীরের কিচ্ছু হবে না। তোমরা বাচ্চাদের চিঠি পড়তে থাকো। দেখো না, বাচ্চারা কত ভালোবেসে পরিশ্রম করে এই চিঠিগুলো লেখে। এইসব বাচ্চাদের পরিশ্রম বিফলে যাওয়া উচিত নয়। দেখো তো, বাচ্চারা ওদের ভালো আর সৎ কাজের কথা লিখে আমাদের চিঠিগুলো পাঠায়। আর যতক্ষণ আমাদের এই প্রিয় সৎ বাচ্চারা সৎ এবং শুভ কাজ করতে থাকবে, বালবীর শক্তিমান হতে থাকবে আর বালবীর সব বাধাকে অতিক্রম করে এগিয়ে যেতে থাকবে। হ্যাঁ প্রিয় বাচ্চারা, তোমরা ঠিক এইভাবে সৎ এবং শুভ কাজ করতে থাকো, কারণ যতদিন তোমরা সৎ এবং শুভ কাজ করবে, বালবীর শক্তিমান হতে থাকবে। আর তারপর যে কোনো খারাপ শক্তি বালবীরের কোনো ক্ষতি করতে পারবে না। গেছি বুঝে আমি আপনার কথা খুব ভালোভাবে। বন্ধু বালবীর, রেখো তুমি খেয়াল নিজের। আর যেখানেই তুমি থাকো না কেন, থেকো ওখানে খুব ভালোভাবে। জয় তোমার নিশ্চিত হবে। ডুবা ডুবা 1, চিঠি পড়া শুরু করো। তাহলে এবার পড়া যাক বাচ্চাদের সব চিঠিগুলো। তাহলে পড়ি আমি সবার প্রথমে। এইটা লিখেছে যেটা খুশি প্রসাদ হালদার, নাসিক থেকে। বাহ! তাহলে এই চিঠিতে খুশি লিখেছে যে বাঁচিয়েছে ও একটা কুকুর ছানার প্রাণ।
কুকুর ছানাটা নর্দমাতে পড়েছিল। ও খুব কাঁদছিল, ও খুব চিৎকার করছিল, কিন্তু করতে আসেনি কেউ ওকে সাহায্য। তখন খুশি অনেক চেষ্টা করার পর বাঁচিয়ে নিল এই ছোট্ট কুকুর ছানাটার প্রাণ। বাহ খুশি, বাহ, করেছো তুমি একটা খুব অসাধারণ কাজ। বাহ, ওই বলে না পৃথিবী লোকে, জীবনে যারা চেষ্টা করে তারা কখনো অসফল হয় না। বাহ খুশি, করতে থাকো এরকমই অসাধারণ সব কাজ। আনন্দে থাকো খুশি, আনন্দে থাকো। সাবাস খুশি, সাবাস, আমি তোমার জন্য গর্বিত। ভবানীপুরের দিব্যি, লাস্ট টাইম আমি ফেল হয়েছিলাম, কিন্তু এবার সব মাল নিয়ে কেটে পড়বো। সব গয়নাগুলোকে একদম সুন্দরভাবে নিয়ে কেটে পড়বো। চল রঙ্গা, চল। মা, দাদা, এই দেখো বাবা ফেমাস হয়ে গেছে। এই দেখো বাবা ওয়ান্টেড। বাবা ওয়ান্টেড? মা মা মা, এই দেখো বাবা ওয়ান্টেড। দেখে দেখে কি বলছিস তুই? দেখে বৌদি 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 বৌদি। রকি ভাই কোথায় গেলে? রকি ভাই, বৌদি বৌদি। সরি সরি সরি। ওয়ান্টেড, পুলিশের হেফাজত থেকে পালিয়ে যাওয়া রঙ্গাকে ধরিয়ে দিতে পারলে 50,000 টাকার পুরস্কার। আরে বাপরে, তোদের বাবা ফ্রেম চেঞ্জ করে রঙ্গা রেখেছে আর আমাদের বললোও না। মা, ফ্রেম নয়, নেম। ওটাই, সেম টু সেম। সেম টু সেম স্মিতা, এটা সেম না মা, আপনি তো ফ্রেম বলছেন আর নেম মানে না। হ্যাঁ ওটাই। ওটাই। রকি, হ্যাঁ, এই যে ছবিটা আছে না, এটা বাবা নয়, বাবার মতো দেখতে। না না, বাবার মতো দেখতেও নয়। হ্যাঁ? দেখ, এ তো দাড়িও আছে। মা, দাড়ি তো সকাল পর্যন্ত বাবারও ছিল, যতক্ষণ না আমরা খুলেছি। হ্যাঁ। ওই দেখ, তোর বাবার মতো দেখতে। কোথায়? ও, মা, এ তো একই দেখতে লোক নয়, এ তো চোর রঙ্গা। না না, আমি চোর নই। হ্যাঁ, এটাই তো চোর। ধরো! এই দাঁড়া। এই দাঁড়া, একটা তুই জানলা দিয়ে আমাদের বাড়িতে ঢুকেছিস, হাতে হাত করি পড়ে আছিস, আর তারপরে বলছিস যে তুই চোর নস। আর হাত করি কোনো ভালো মানুষ পড়ে নাকি? না হ্যাঁ, এই চোর চোর। না, আমি চোর নই। তাহলে লুকিয়ে লুকিয়ে ভেতরে কেন আসছিলিস? এক তো লুকিয়ে লুকিয়ে ভেতরে আসছিস, তার উপরে বলছিস যে আমি চোর নই। তুই জানিস না কার সঙ্গে টক্কর নিয়েছিস? স্মিতা, ধরে ফেলো। সরি সরি সরি, আমরা সবাই মিলে তোকে ধরে পুলিশের কাছে দিয়ে আসবো। হ্যাঁ, আর তোমাকে ধরার জন্য যে 50,000-এর পুরস্কার আছে না, ওটাও পেয়ে যাবো। আর গরিবদের মধ্যে বিলিয়ে দেবো। স্মিতা, রকি, মা, ধরো একে। আরে, আমি তো খাটের তলায়, আওয়াজটা কোথা থেকে আসছে? হ্যাঁ, বড় বাজারের দিব্যি, আওয়াজটা তো বাইরে থেকে আসছে। কেসটা দেখতে হচ্ছে। এবার পালিয়ে কোথায় যাবে? এর থেকে আর ভালো সুযোগ পাবো না। পালা অমরলাল ঢালি, পালা। যাদবপুরের দিব্যি, একদম আমার মতো দেখতে ওকে।
এই পাগলগুলো ওকে রঙ্গা ভেবে ধুচ্ছে। যদি এরা আমাকে মাল সমেত ধরে ফেলে তাহলে এরা বুঝে যাবে যে ভাই আসল রঙ্গাকে। তখন অমরলাল ঢালিকে ওরা ছেড়ে দেবে আর আমায় ধোয়া শুরু করে দেবে। না ভাই, রঙ্গা এরকম রিস্ক নিতে পারবে না। এই গয়নাগুলোকে সাইড করতেই হবে আমায়। এক কাজ করি, সুপারি আর রামপুরীকে ফোন করে এখানে ডেকে নি। হ্যাঁ, এই বাবা, আমি রঙ্গা বললাম, তুমি হ্যাঁ বললে? হ্যাঁ, কেন? আমি হাসছিলাম। কিরকম একটা নাম, রঙ্গা। কিন্তু বাবা, তুমি কোথায় ছিলে? ওই রঙ্গা নামের যে বিখ্যাত চোর আমাদের এখানে এসেছিল। মহেশ, তুমি এমন বলছো যেন রঙ্গা বাবার সাথে দেখা করতে এসেছিল। আরে দেখা করানোর কি আছে, ইনিই তো রঙ্গা। মানে আমি বলতে চাইছি বাবা রঙ্গার ডুপ্লিকেট। হ্যাঁ, তোর বাবার মুখ আর ওর দুটোই সেম টু সেম। ভবানীপুরের দিব্যি এই সেম টু সেম বলে আমার কানের খোল বার করে দিল। ওরে বাবা, মেহের বললু তাড়াতাড়ি কিছু কর, এই ডিমটা ফেটে যাচ্ছে, কিছু একটা কর, না হলে এর ভেতরে বাচ্চাটা আমাকে খেয়ে ফেলবে। আমাদের হাতে অনেক কম সময় আছে, আমায় পুরো গায়ের জোরে এটাকে ঠেলতে হবে। মেহের, তুই বোধহয় হাঁপিয়ে গেছিস, তুই ছেড়ে দে, ওখানে গিয়ে দাঁড়া তুই, আমি ঠেলছি এটাকে। ঠিক আছে। আরে যা করার তাড়াতাড়ি কর, আর আমায় এখান থেকে বাঁচা। তাড়াতাড়ি। আরে এই গাছটা তো পড়তেই চাইছে না। মেহের, তুইও এসে চেষ্টা কর। মানব, এবার তাড়াতাড়ি তুই গাছের উপর দিয়ে হেঁটে এই পারে চলে আয়। হ্যাঁ, তাড়াতাড়ি। আমি আসছি। মেহের বললু, বাঁচা আমাকে। মেহের বললু, মেহের এই খাতটা খুব গভীর, আমার খুব ভয় লাগছে রে। মানব, ভয় পাস না, সবকিছু ঠিক হয়ে যাবে। তুই এক কাজ কর, নিচে দেখিস না, আমার আর বললুর দিকে তাকিয়ে থাক, ব্যাস। হ্যাঁ, তুই এদিকে দেখ, নিচের দিকে একদম তাকাস না। এই বাচ্চাটা তো ডিম থেকে বেরিয়ে আসছে। মানব, তাড়াতাড়ি আয় এদিকে, তাড়াতাড়ি। ও বাবা,
পালা! ওই পাখির খাবার খাওয়ার দরজা খুলে, মানে এই পাখির মুখের ভেতরে এই গেমটা আছে।